আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি তুমি অলৌকিকতার তলাশে আছো, তাহলে শোনো, অলৌকিকতা তখনই হবে যখন তুমি তোমার রবের কুদরতের উপরে অন্ধবিশ্বাস করবে। যখন তুমি সব ওয়াসওয়াসা থেকে বের করে এই বিশ্বাস রাখবে যে সেই রব কোনো না কোনো রাস্তা বের করে দেবে। যখন তুমি নিজেকে তার ইচ্ছাতে রাজি করে নিবে, যখন তুমি তার সামনে মাথা ঝুঁকে নেবে, যখন তুমি নিজের ইচ্ছার চেয়েও বেশি তার হুকুমকে গুরুত্ব দিবে, আর সেই সব কিছুর পর তুমি তোমার নসিবের অলৌকিকতা দেখতে পাবে। অলৌকিকতা কি জানো? যে অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয়, সেটাই হলো অলৌকিকতা। কখন হয় অলৌকিকতা? যখন সব আশা শেষ হয়ে যাওয়ার পরও তার রবের কুদরতের উপরে বিশ্বাস রাখে, তখনই হয় অলৌকিকতা। কাদের জন্য হয় এই অলৌকিকতা? অলৌকিকতা তোমার জন্যই হয়, আমাদের সবার জন্যই হয়। পরিস্থিতি যতই খারাপ হোক, সমস্যা যত বড়ই দেখতে পাও না কেন, তোমার রবের কুদরতের বাইরে নয় কিছু। এখনও যখন পিপাসায় কাতর ছিল, তখনই এই জমজমের তৈরি হয়েছিল। কষ্টের বেড়ে যাওয়ার এই কথার দলিল যে এখন সব কিছু সহজ আর সুখ খুব নিকটে। দোয়া চেরো না, বিশ্বাস চেরো না। অলৌকিকতা হয়, অলৌকিকতা হবে। উনি তোমার ছোট ছোট চেষ্টা সম্পর্কেই অবগত, যা তুমি তাকে রাজি করার জন্য করো। উনি তোমার সবর করতে করতে ক্লান্ত হয়ে পড়া যাওয়ার পর আর তারপর দ্বিতীয়বার ওঠা এবং আবার সবর করাও দেখেন। উনি তোমার না বলা দোয়াগুলোকেও জানেন, যা তুমি সব সময় তোমার মনের মধ্যে চাও। আল্লাহর দরবারে তোমার ছোট্ট একটা আমলও যাই হয় না, উনি দেখছেন, উনি জানেন তোমার আশা এবং মনোবল। উনি তোমার উপর সন্তুষ্ট, আর তার কাছে তোমার পুরস্কারও তৈরি আছে। শুধু জলদি তুমি তোমার পুরস্কার হাসিল করে নিবে, আর তারপর তুমি দেখবে যে সেই রব সত্যি কিছুই বলেন না। উনি সব চেষ্টা, সব আমলের ফল অবশ্যই দেন। তোমার হাত তুলে আল্লাহর কাছে চাওয়া কোনো সাধারণ কথা নয়, সৌভাগ্যবানরাই পায় এই তৌফিক। তাই কবুলিয়তের দেরি হতেই চিন্তিত হইও না। আপনার সৌভাগ্যের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন। এই শুকরিয়া তোমাকে দোয়ার কবুলিয়ত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। এভাবেই হতাশ বসে থাকাতেই কি হবে? অলৌকিকতা আল্লাহর কাছে কাছে দাঁড়ানোর জন্য হয়। বিশ্বাসের দাবি করো, তাহলে বিশ্বাস রাখো। এটা ভেবো কেন ভয় পাও যে সামনে কি হবে? জানো কেন এই চিন্তা তোমাকে বিরক্ত করছে? তুমি দ্রুততা প্রিয়, তোমার দ্রুততা প্রিয়তা তোমাকেই ক্লান্ত করছে। তুমি প্রতিবার নাফরমানি করো আল্লাহর ফয়সালার উপরে, কিন্তু শেষ পর্যন্ত তার এই ভালোবাসা তোমাকে প্রতিবার তোমার ভালোবাসা থেকে বাঁচায়। কিন্তু সব হেফাজতকেই শাস্তি পাবো তুমি, দেখো না। কিন্তু জীবন তোমাকে বাস্তবতা দেখায়। তোমার যিনি শুনছেন তোমাকে প্রতিটা মুহূর্তে, তার কথা একবার শুনে নিলে কি হবে? যথেষ্ট করেই দেখো আল্লাহকে, তারপর তোমার আর কিছুই চাওয়ার থাকবে না। তার চাওয়াকেই তোমার চাওয়া বানিয়ে নাও, তারপর তাই হবে যা তুমি চাইছ। তুমি সন্তুষ্ট রাখো তাকে, তারপর সেটাই হবে যেটাতে তোমার মন সন্তুষ্ট থাকবে। সব কিছু তোমার হবে যখন তোমার অভিভাবক আল্লাহ হবে। জানো শয়তান তোমার মনে কখন ওয়াসওয়াসা দেয়? যখন তার তোমার আল্লাহর উপর তোমার তাওয়াক্কুল করা পছন্দ হয় না। আর জানো কখন তোমার তাওয়াক্কুল করা পছন্দ হয় না? যখন সেই তাওয়াক্কুল আল্লাহর পছন্দ হয়। আর জানো যে সে এমন কেন করে? কেননা সেই তাওয়াক্কুলের পরে আল্লাহ তোমার জন্য মজেজা করতে চলেছেন, আর সেই মজেজা তোমাকে আল্লাহর নিকটবর্তী করতে চলেছেন, এতটা নিকটে যে শয়তান ভাবতেও পারে না। যখন যখন তোমার কোনো আশা অসম্ভব মনে হবে আর আশাহীন হতে থাকবে, সবর করা কঠিন হয়ে যায়, তাহলে মনে রেখো, যেটা তোমার অসম্ভব মনে হচ্ছে সেটা আল্লাহর কাছেই সম্ভব। হতাশ হইও না, এটাই তো সবর, এটাই তো তার গুণের উপরে দৃঢ় বিশ্বাস করা, এটাই তো পরীক্ষা। তোমার সবরের যদি তিনি এই আশা পূরণ করতে না চাইতেন, তাহলে মন থেকে এই খেয়াল বের করে দেন
কোনো ইচ্ছা বারবার খেয়ালে আসে, এজন্য যেন তুমি বারবার চাইতে থাকো, আর তিনি এই অসম্ভবকেই সম্ভব করে দেন। একদিন তিনি তোমার দোয়াগুলোকে কবুল করে নেবেন। একদিন তোমার চোখে এই দোয়াগুলোকে কবুল হতে দেখবে। বিশ্বাস রাখো তার উপর। একবার আল্লাহর ইচ্ছা তো পুরোপুরি রাজি হয়ে দেখো। সেজদায় নিজেকে মশগুল করে নাও। তারপর তিনি তোমাকে তোমারই মনের পছন্দ মতো জিনিসে খুশি করে দেবেন। তার হুকুমকে মানার জন্য তোমাকে গুনাহ ছাড়তে হবে এবং তোমার নফসকে মারতে হবে। এটা সহজ হবে না। শয়তানের নফস বারবার ওয়াসওয়াসা দিতে থাকবে। শয়তানের নফসের সাথে লড়াই করাও একটা জিহাদ। আল্লাহ তোমাকে ভালোবাসার কখনো কাজা হতে দিবেন না। যখন তুমি তার ভালোবাসাকে সবার উপরে রাখবে, যখন তুমি তার উপর তাওয়াক্কুল রাখবে, তিনি সেই তাওয়াক্কুলের মান নষ্ট করেন না। হ্যাঁ, উনি জানেন কার জন্য কতটা সবর করা কঠিন, কিন্তু যা তিনি তোমার জন্য ভাবছেন তার জন্য অতি সহজ। কেননা উনি পরীক্ষা তার জন্য দেন যাকে তিনি ভালোবাসেন, যাদের উপর তিনি বিশ্বাস রাখেন, জানেন শেষ পর্যন্ত তার বান্দা চাইতে থাকবে আর আমার উপর কখনো হতাশ হবে না। সবর আর দোয়াকারীদের আল্লাহ খুব ভালোবাসেন। যদি তিনি পরীক্ষা করেন তাহলে সাহায্যের জন্য ওসিলাও পাঠান। সবরকারীদের জন্য ফলও তৈরি করে রেখেছেন। তাওয়াক্কুল রাখো, কেননা তাওয়াক্কুলকারীদের সাথে অলৌকিকতা হয়। দোয়ার মাধ্যমে তৎক্ষণাৎ মজা হয় না, দোয়াগুলো আস্তে আস্তে উছিলা বানায়, আর তারপর তোমাকে সেই মাকাব পর্যন্ত নিয়ে যায়, যেখানে না নামের কোনো শব্দ নেই, যেখানে তোমার বিশ্বাস তোমার নসিবকেও হারিয়ে দেয়। আল্লাহ তারপর কোন বলে দেয় আর তোমাকে তোমার ভালোবাসায় বেরিয়ে দেন। সবার জন্য নিয়ামত আলাদা হয়, আবার সবার জন্য পরীক্ষাও আলাদা হয়। সবার কাহিনী আলাদা আর সবার উসিলাও আলাদা। জীবনে দোয়া করা কখনো চেরো না, বিশেষ করে যখন দোয়া করার আর কোনো কারণ দেখতে না পাও। তখন আল্লাহকে ডাকবে আর বলবে, আমি হতাশ হইনি, হে আল্লাহ, এখন আপনার অলৌকিকতার অপেক্ষায় আছি। আমি এখনো নসিবের কাছে হার মানিনি। নিশ্চয় যে আল্লাহর সাথে যোগাযোগ না ছাড়ে আল্লাহ তার আশা কখনো ভাঙেন না। উনি জানেন যে তুমি কোন কষ্টের মধ্য দিয়ে অতিক্রম করছো। উনি জলদি এমন সাহায্য পাঠাবে যে তুমি খুশি হয়ে যাবে।